সকালের জলখাবারে চাউমিন। গুড আফটারনুন বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে। দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে গেছি। আসলে আমি যাচ্ছি একটু কাকার বাড়িতে। আজকে কাকার বাড়িতে নিয়মভঙ্গ অনুষ্ঠান। তো বেরিয়েছি এই এখন। মানে আশিস আর অর্ক তো বাড়িতে নেই, ওরা অফিসে আর কলেজে গেছে, ওরা অ্যাটেন্ড করতে পারবে না, সেজন্য আমি অ্যাটেন্ড করব। আর যাওয়ার পথে একটা শাড়ি কিনবো কাকিমার জন্য, তারপর একদম ডাইরেক্ট চলে যাব। তো ওখান থেকে আবার ফেরার পথে একটু মায়ের সাথে দেখা করে আসবো। মা আজকে যায়নি, মা কালকে গিয়েছিল। আজকে যেহেতু নিয়মভঙ্গ অনুষ্ঠান, মা যায়নি। কালকে মেন কাজটা হয়েছিল, তখন মা গিয়েছিল। তাই যেহেতু দেখা হবে না, তাই মায়ের সাথে একবারে বাড়িতে দেখা করে তারপরে আমি ফিরবো। তো চলো, কি শাড়ি কিনছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তারপরে যদি পারি কাকুর বাড়িতে গিয়ে একটুখানি ভিডিও করব। চলো, তো আজকের ভিডিও এর উপরেই থাকবে, আমার কাকুর বাড়ি যাওয়া রিলেটেড, বুঝতেই পারছো। চলো সাথে থাকো, আমার সমস্ত কিছু দিয়ে তো আমি তোমাদের সাথে রাখি, আজকেও থাকো। দাদা বৌদি চলে গেছে ওখানে, একটু সকাল সকালই গেছে ওরা, দুপুর হয়ে গেল। আর আমি এখন বেরোলাম। এই ড্রেসটা মনে আছে? এই ড্রেসটা আমি নিয়েছিলাম শান্তিনিকেতনে যাওয়ার আগে, সোদপুরের সুন্দরী থেকে, বোধহয় সোদপুরের সুন্দরী বলে একটা দোকান আছে, ওখান থেকে, যতদূর মনে পড়ছে এটাই নাম হবে। খুব একটা কিনি না তো আমি সোদপুরের অন্যান্য দোকানগুলো থেকে, তাই মনে নেই। তো এটা আজকে আমি ভাঙলাম। তো এর মধ্যে আমি আরও একটুখানি মোটা হয়েছি, মানে তখন একদম ঠিকঠাক ছিল গায়ে, এখন আবার দেখছি একটু টাইট ফিটিংস হয়েছে। তো সেই জন্য ভাবছি যে আজকে ফেরার পথে একটু জিমে ঢুকে নামটা লিখিয়ে আসবো, তারপরে একটা নির্দিষ্ট টাইম করে জিমটা কন্টিনিউ করব। সেটা হতে পারে উইকে 3 দিন করলাম, তবু একটা টাচের মধ্যে রাখতে হবে। বলেছিলাম যে যাওয়ার পথে একটা শাড়ি কিনে নেব, তো এই দোকানটাতে ঢুকলাম। ঢুকে একটা তাঁতের শাড়ি পছন্দ হলো, সেই শাড়িটা নিয়ে নিলাম। এই যে এরকম লাইট কালারের উপরে নিয়েছি, দেখতে পাচ্ছ হাতে যে শাড়িটা, ওটাই। শাড়ি নেওয়া হয়ে গেল, একটা তাঁতের শাড়ি নিলাম। এবার দেখি অটো পেলে বা বাস পেলে যাই পাই চলে যাবো তাড়াতাড়ি করে, দেরিও হয়ে গেছে আমার। মহেন্দ্রনগরের অটোতে বসলাম, লোক হতে আবার সময় লাগে, তো লোক হলো, তারপরে অটোটা ছাড়লো। তাও বেশ কিছুক্ষণ সময় লেগেছিল লোক হতে। চলে এসেছি, এই যে অনুষ্ঠান বাড়িতে কাজ হচ্ছে। কি এটা কটা হয়েছে? 13টা। বসে গেলাম খেতে। এসে খাওয়া দাওয়ার পুরোটা দেখালাম না বন্ধুরা, এটা হচ্ছে লাস্টে আবার পাঁপড়, মিষ্টি, চাটনি, সন্দেশ। তারপরে একটু বসলাম সবার সাথে, একটু কথাবার্তা বললাম, তারপরে বেরিয়ে এলাম। এই যে হচ্ছে আমার সেই কাকুর 2 মেয়ে, একটা দিদি একটা বোন, এই দুজনের একসাথে বেরিয়ে এলাম আমরা। তারপরে ভেবেছিলাম যে এটা হেঁটে হেঁটেই বাড়িতে চলে যাব, কিন্তু ওই চোখের সামনে একটা অটো দেখে আবার অটোতে উঠে পড়লাম। এই হয়, এই যে যাচ্ছি দেখো, মানে এইটুকু রাস্তা অটোতে না গেলেও হতো। ওই রাস্তায় তো অটো সহজে পাওয়া যায় না, দেখলাম ফাঁকা অটোটা, ডাকতে ডাকতে যাচ্ছে, তাই উঠে পড়েছিলাম। কাকুর নিয়ম রক্ষার অনুষ্ঠানে বলতে পারো যে নিয়ম রক্ষা করেই এলাম। সবার সাথে দেখা হলো, একটু কথাবার্তা হলো। ওরাও খুব টায়ার্ড, সকাল থেকে খাটাখাটনি করছে। তো যেহেতু অনুষ্ঠান বাড়িতে হয়েছে প্রোগ্রামটা, তো সেই জন্য ওরা চলে গেল, আর আমিও বেরিয়ে পড়েছি। মানে বলেছিল যে কাকুর বাড়ি, কাকিমা বলছিল ওদের বাড়ি যেতে, কিন্তু আমি আর গেলাম না, যে আবার যাওয়া আবার আসা একটু দূরে আছে ওটা। ভাবলাম যে একবার একটু মা ডাকছিল, মার সাথে দেখা করে ওখানে রেস্ট নিই, তারপর আবার বাড়িও যেতে হবে। আর খেয়ে উঠেছি, তো খেয়ে উঠে আর হেঁটে আসতে পারছিলাম না, ওই জন্য একটুখানি রাস্তা অটো করেই আসলাম, এসেই বাড়ির সামনে নামলাম। যাই একটুখানি রেস্ট নিই, তারপর আবার বেরোবো। মা আবার আজকে যায়নি, মা কাল অবধি ছিল, মানে গতকাল শ্রাদ্ধানুষ্ঠানটা ছিল তখন মা ছিল, ঘাট কাজের দিনও ছিল, কিন্তু আজকে আর মা যায়নি। ওই জন্যই মানে দেখা করতে হলে এখন মায়ের কাছে যেতে হবে। দাদা বৌদি গেছে, মায়ের ফোন। হ্যালো, হ্যাঁ চলে এসেছি, উজ্জ্বল সংঘর কাছে আছি। এই এক আমার মা কতবার যে ফোন করলো, আসার আগে থেকে শুরু করেছে, এসেছি খেতে বসেছি একবার করলো, আবার এই যে আসার সময় আরেকবার করলো।
ধৈর্য কমে গেছে, বয়স হয়ে গেলে এটা হয় আর কি। এই যে এসে কিছুক্ষণ গল্প টল্প করলাম। মাসি, হ্যাঁ আসো, সাবধানে যাবা। ঠিক আছে, ফোন করবা একটা, মানে আমার শোনা রে। টাটা টাটা, ভালোভাবে থাকবা, সাবধানে। হ্যাঁ আসি, দাঁড়া আমি লাগিয়ে দিচ্ছি। আমি নামতে হবে, আসি, আসলাম। ফোন করো। ফোন করু 1 ঘন্টা পর। হ্যাঁ ঠিক আছে। বেরিয়ে গেলাম, হয়ে গেল সবকিছুই। কাকুর বাড়িতে কাকিমার সাথে দেখা করা হয়ে গেল, মায়ের সাথে দেখা করা হয়ে গেল। এবার বাড়ি যাই। ছেলেও ফিরে গেছে, ওর কলেজ ছিল। আশিস একটুকে ফোন করলো। অটো থেকেই নামলাম, বাড়ির কাছে চলে এসেছি। বাড়ি ফিরে আবার একটু বেরোলাম, এই যে একটু প্রেসে যাচ্ছি, একটা জিনিস আনতে হবে সেজন্য। তো বন্ধুরা, এই যে চলে এসেছি প্রেসে, এসে আমার কাজ হয়ে গেছে। তো আমি দেখছিলাম এরকমভাবে ফটো এখানে বাঁধানো হয়, তাছাড়া অনেক রকম কাজ হয়, সেটাই দেখছিলাম। পরের মাসে সারা মাস যে ব্যবসা হলো করে দিয়ে আমার চার্টার অ্যাকাউন্টেন্ট যে আছে তাকে পেপার দিয়ে দেবো, ভরে জিএসটি জমা। ফর্মটাতেও কি ওরকমই পড়বে টাকা? কম কতটা হবে? কত কত করবে? ফর্ম তো 100 করে না, 100 করে হবে। 600 টাকা দিই। আসলে কয়েকটা জরুরি জিনিস নেওয়ার ছিল আমার লার্নিং হ্যাবিটের জন্য। তো ওই প্রেস থেকে ওগুলো অর্ডার, মানে অনেকদিন আগেই, 2 দিন আগেই করতে দিয়েছিলাম। কিছু জিনিস আগে নিয়ে এসেছি, আবার আজকে কিছু আনলাম, আবার কালকে আবার কিছু জিনিস আনবো। তো টুকটুক করে আনছি আর কি, একবারে হচ্ছেও না। প্রেসের কাজ একটু লেট হয়। আর আরেকটা জিনিস বলার হচ্ছে, সেটা যেটা ভেবেছিলাম যে আজকে ফেরার পথে একটু জিমে নামটা লিখে আসবো, তো সেই ডিসিশনটা একটু চেঞ্জ করেছি। কেন কি এরকম অনেকবারই হয়েছে যে টাকা আমি দিয়েছি অথচ কন্টিনিউ করতে পারিনি। তো এইবারে ভাবছি কি একটা বাড়িতে একটা রুটিন আগে সেট করবো। হ্যাঁ, বাড়িতে কি রুটিন করবো না, একটা নির্দিষ্ট টাইমে এক্সারসাইজ করবো। তো ওই টাইমটা যখন বাড়িতে সেট করে নেবো, তখন আমি যদি কোনো জিমে টিমে যাই তাহলে কি হবে, ওই টাইমটাও মেনটেন করতে পারবো যে কোন টাইমটা আমি পারছি করতে, আর জিমটাও কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, তো এই জন্য আমি জিমে আজকে আর গেলাম না। বুঝছি আমি মানে কিভাবে টাইমটা বার করা যায়, বাড়িতে আগে টাইমটা বার করবো। আর একটা কথা যেটা বলা, সেটা হচ্ছে মানে মোটামুটি আমাদের মতো হাউস ওয়াইফদের কথাবার্তা বা অ্যাকশন অনেকটা সেমই হয়। তাই কাউকে আমার মনে হয় না কেউ কপি করে বা কে কি করলো সেটা দেখে করতে হয়, কারণ মোটামুটি ওভারঅল সেমই থাকে। আর বিশেষ করে সেম এজের দিকে যারা আছি, তাদের চিন্তা ভাবনা অনেকটা সেম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তা আমরা সাধারণভাবেই ভাবি সবাই, তাই ওই জন্য অনেকের সাথে চিন্তা ভাবনা হয়তো ওই সময়টা মিলে যাচ্ছে বা একই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে। তার মানে এই নয় যে কেউ কাউকে দেখে দেখে কিছু করছে বা রেষারেষি আছে। তো চলো বন্ধুরা, বাই, টেক কেয়ার, আই লাভ ইউ অল।